হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম হোন্ডা সিআরভি এসি ফার্ম এবং ফিডল ফিল্টার ফিটিং। এটার মডেল হচ্ছে 2030, মানে 2003। এটার ফিল্টার নিউ পাওয়া যায়। এটা হচ্ছে নিউ পেট্রোল ফিল্টার। এটার ফিটিংটা আমি আপনাদেরকে দেখাবো, একটু মনোযোগ সহকারে দেখেন। এটা হচ্ছে ফিল্টারের মধ্যে কেসিংয়ের যেই শেপ দুইটা আছে ওইটার লক। এটা দুই পাশে দুইটা শেপ থাকে, ওই দুইটার লক হচ্ছে ওগুলা ভালো করে ফিটিং করতে হবে। ফিটিং করার পরে দেখতে হবে ওগুলো আসলে লক হয়েছে কিনা। লক হওয়ার পরে এটা হচ্ছে এসি পাম্পের মেইন পাইপ, যেটা প্রেসার পাইপ, ওইটার মধ্যে একটা সিল থাকে। ওইটার মধ্যে একটু গ্রিস লাগিয়ে সিলটা ঢোকাতে হবে। গ্রিস লাগাতে হচ্ছে কারণ যেন সিলটা যেভাবে ঢুকে যায়, যেন আউট না হয়ে যায় আর কি। এরপরে কাজ আসতেছে, এটা একটু ভালো করে চেক করে দেখতে হবে। এরপরে কাজ আসতেছে ওভারফ্লোর পাইপটা লাগাতে হবে। পাইপের মধ্যে একটা সিল আছে, ওইটাও গ্রিস দিয়ে লাগাতে হবে। লাগানোর পরে এখানে একটা স্টিল লক থাকে, ওই লকটা অ্যাকুরেটভাবে লক করে দিতে হবে। ওকে, এটা লক করা শেষ। এখন আসতেছে এসি পাম্প। এটা এসি পাম্প নতুন পাওয়া যায়। এসি পাম্পের মধ্যে একটা সিল আছে, ওইটাতে গ্রিস লাগিয়ে দিতে হবে। এরপর এটা অ্যাকুরেটভাবে ঢুকিয়ে দিতে হবে। এরপরে এসি পাম্পের জ্যাক আছে, জ্যাকটা এসি পাম্পের মধ্যে লাগিয়ে দিতে হবে। লাগানো শেষ হলে এসি পাম্পের নিচে একটা লক আছে, লকটা লাগাতে হবে। এটা হচ্ছে এসি পাম্পের নিচের লক। ওকে, এটা ভালো করে লাগিয়ে লক হয়েছে কিনা এটা দেখতে হবে। এটা দেখার পর এটা হচ্ছে নিচে যে বক্সটা থাকবে এসি ভার্মার পেট্রোল ফিল্টার, যেটার মধ্যে ঢুকে থাকবে, ওইটার বক্সটা লাগিয়ে লক হয়েছে কিনা ভালো করে দেখতে হবে। এরপরে ওভারফ্লোর পাইপটা এই বক্সের মধ্যে লাগিয়ে দিতে হবে। লাগানো শেষ হলে সবশেষ কাজটা আসতেছে তেলের যে ড্যাশবোর্ড মিটারের মধ্যে তেলের যে অ্যাকুরেট মাপটা রাখা, এটা হচ্ছে সেটা। এটাকে বয়া বলে, তেলের মিটারের বয়া বলে। এটা অনেক কেয়ারফুলি লাগাতে হয়, কারণ এটা যদি কোনো কারণে চাপ খায় বা তার তো ছিঁড়ে যেতে পারে। ওই জন্য এটা লাগানোর পর কাজ করতেছি না দেখতে হবে। দেখার পরে সবগুলো একবার দেখে নিলাম। ফাইনালি আমাদের রেসিপি সম্পূর্ণ।